তখন তোমরা তোমাদের বিছানার মধ্যে বসে থাকতা, শুয়ে থাকতা, তোমাদের বিছানার মধ্যে যাইয়া ফেরেশতারা মুসাফাহা করত। সুবহানাল্লাহ বলুন। লাসাহাফাতকুমুল মালাইকাতু আলা ফুরশিকুম ওয়া ফি তুরুকিকুম। শুধু তাই নয়, তোমরা রাস্তাঘাটে চলাচল করতেছ আর রাস্তা দিয়ে চলতেছ, ফেরেশতারা তোমাদের হাতের মধ্যে মুসাফাহা করত। শুয়ে থাকতা, ফেরেশতারা মুসাফাহা করত। তোমরা হাঁটতা, চলতা ফিরতা রাস্তার মধ্যে, তোমাদেরকে রাস্তার মধ্যে ফেরেশতারা মুসাফাহা করত। ওয়ালাকিন ইয়া হানজালা সাআতান ওয়া সাআতান সালাসু মাররা। তবে হে হানজালা, তোমরা সেই অবস্থার মধ্যে থাকতে পারো না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হানজালা ইবনে আর রাবি আল উসাইদি, ওনার নাম হচ্ছে একজন জলিলুল কদর সাহাবী, বড় একজন সাহাবী। ওনাকে একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে সাক্ষাৎ করলেন। লাকিয়ানি আবু বকরিন ফাকালা কাইফা আনতা ইয়া হানজালা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, চার খলিফায়ের প্রথম খলিফা, আশারায়ে মুবাশশারায়ের একবার প্রথম জন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের রাসূলের শ্বশুর আর কি, আম্মাজান আয়েশায়ের আব্বা, নাম শুনেছেন তো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি হযরত হানজালা ইবনে রাবি আল উসাইদি এর সাথে সাক্ষাৎ করলেন, একজন সাহাবী। উনাকে বললেন, ঠিক আমি যেমন আপনাদেরকে বলেছি, কাইফা আনতুম, বা আপনারা কেমন আছেন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালাকে জিজ্ঞেস করলেন, ভাই হানজালা আপনি কেমন আছেন? তখন হযরত হানজালা বলেন, কুলতু নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। নিজের কথা নিজে বলতেছেন। আপনাকে যদি বলি আমি মুনাফিক, আপনি বলবেন ও আপনি আমাকে মুনাফিক বলছেন। আর সাহাবায়ে কেরাম নিজেদেরকে নিজেরা কত ছোট মনে করতেন। নিজেদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, সাহাবায়ে কেরামও আল্লাহর উপর সন্তুষ্ট, ঠিক না? এটা কোরআনুল কারীমের আয়াত। কিন্তু এই আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে গেছেন সাহাবায়ে কেরামদের উপর, তারপরও ওনারা নিজেদেরকে কত ছোট মনে করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ভাই হানজালা আপনি কেমন আছেন? তিনি বললেন যে আমি তো মুনাফিক হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন ক্বালা সুবহানাল্লাহ মা তাকুলু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা, কি ব্যাপার, তুমি কি বলতেছো, তুমি মুনাফিক হয়ে গেছো? কুলতু, আমি বললাম। হযরত হানজালা বলেন, কুলতু নাকুনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযাক্কিরুনা বিন নারি ওয়াল জান্নাহ। শুনেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমরা যখন আল্লাহর রাসূলের কাছে অবস্থান করি, তখন আল্লাহর রাসূল আমাদেরকে জাহান্নাম এবং জান্নাতের ওয়াজ করেন। আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের যখন ওয়াজ করেন, তখন কাআন্না রা'য়া আইনিন, যেমন নাকি আমরা জান্নাত জাহান্নাম দেখতেছি এমন মনে হয়। আমরা যখন রাসূলের দরবারে থাকি, তখন রাসূল আমাদেরকে জান্নাত জাহান্নামের এমন চিত্র অঙ্কন করেন যেমন নাকি আমরা জান্নাত জাহান্নাম দেখতেছি। ফাইদা খারাজনা মিন ইনদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফাসনাল আজওয়াজা ওয়াল আওলাদা ওয়াদ দাইয়াত। যখন আমরা রাসূলের দরবার থেকে একটু বিচ্ছিন্ন হই, তখন আমরা আমাদের স্ত্রী, পরিবার, পরিজন, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার ইত্যাদির মধ্যে আমরা মিশ্রিত হয়ে যাই, আমরা মিশে যাই। আমরা এগুলোর মধ্যে কি, এগুলোর মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। তখন নাসিনা কাসীরা, তখন আল্লাহর রাসূল আমাদেরকে যেই ওয়াজ করে শুনাইছেন, এটা আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই। তো আল্লাহর রাসূলের সামনে যখন এক অবস্থা থাকে আর আল্লাহর রাসূল থেকে যখন দূরে সরে যাই, তখন আমরা সেই কথাগুলো ভুলে যাই। তাহলে রাসূলের সামনে গেলে একরকম, রাসূলের পিছনে চলে আসলে আরেক রকম। এটাই তো মুনাফিকি। দেখেন ওনারা নিজেদেরকে কত আত্মসমালোচনা করতেন, নিজেদেরকে কোন পর্যায়ে মনে করতেন, এটাই তো মুনাফিকির আলামত। আল্লাহ রাসূলের কাছে আমরা এক কিসিমের, আবার যখন আল্লাহ রাসূল থেকে যখন দূরে সরে যাইতাম, তখন আমরা আরেক কিসিমের হয়ে যাই। ঠিক আমরাও এরকম, ঠিক না? যখন আমরা ওয়াজ নসিহত কোনো ওলামায়ে কেরাম, পীর সাহেবদের কাছে যাই, কোনো ধর্মীয় ব্যক্তিত্বের কাছে যাই, ওনারা যখন আমাদেরকে জান্নাত জাহান্নাম সম্পর্কে কোরআন হাদিস দিয়ে যখন শুনান, তখন আমাদের কলিজাটা একটু নরম হয়ে যায়। যখন আবার দূরে সরে যাই, তখন আবার আমাদের কলিজাগুলো কঠিন হয়ে যায়। যখন আমরা মসজিদে আসি, তখন আলহামদুলিল্লাহ আমাদের মনের একটা এমন একটা ভাব থাকে, মানে আল্লাহর দিকে রুজু হওয়া, ইসলামের প্রতি একটু রুজু হওয়া,
ঝুঁকে যাওয়ার একটা স্বভাব থাকে। যখন আমরা বাইর হয়ে যাই তখন আমাদের আরেক কিসিমের হয়ে যায়। কেমন এমনটি হয় না? ঠিক হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথাই হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন। তখন এই কথাটা শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো এত জলিলুল কদর সাহাবী, এত উঁচু মাপের সাহাবী, উনি বলছেন ক্বালা আবু বকর ফাওয়াল্লাহি ইন্না লানুলাক্কি মিসলা হাযা। ভাই হানজালা, তুমি যা বলতেছ এটা তো আমার ব্যাপারেও ঘটে, আমারও তো এমন অবস্থা হয়। আমি যখন রাসূলের কাছে থাকি তখন আমার একটা দিলের এমন একটা হাল থাকে, যখন আমি উনার কাছ থেকে সরে যাই তখন আমিও তো তোমার মতো হয়ে যাই। ফান্তালাকতু আনা ওয়া আবু বকরিন হাত্তা দাখালনা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমধ্যে আমরা হজরত আবু বকর সহ আমি হানজালা রাসূলের দিকে এবারে গমন করলাম, রাসূলের দিকে চললাম বিষয়টা একটু জানার জন্য, বলার জন্য। ফাকুলতু নাফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা যাকা। আল্লাহ রাসূল এই কথাটা শুনে বললেন, হে হানজালা, বিষয়টা কি, ব্যাপার কি, তুমি কোন বিষয়ে মুনাফিক হয়ে গেছো? কুলতু ইয়া রাসূলুল্লাহ নাকুনু ইনদাকা তুযাক্কিরুনা বিন নার ওয়াল জান্নাহ কাআন্না রা'য়া আইনিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনার কাছে থাকি তখন আমাদের দিলের হালটা এমন অবস্থা হয় আমরা যেন জান্নাত জাহান্নাম দেখতেছি। ফাইদা খারাজনা মিন ইনদিকা, যখন আমরা আপনার কাছ থেকে বের হয়ে যাই, আফাসনাল আসওয়াজ ওয়াল আওলাদ ওয়াদ দাইআত, তখন আমরা আমাদের স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান সন্ততি, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। তখন নাসিনা কাসিরান, আপনি যেগুলো আমাদেরকে ওয়াজ করে শুনিয়েছেন সেগুলোর অধিকাংশই আমরা ভুলে যাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা শুনে বললেন, আল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি ওয়া ফি যিকরি লাসাফাহাতকুমুল মালাইকাতু আলা ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার প্রিয় হানজালা, তোমাদেরকে আমি বলছি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ রয়েছে, সেই আল্লাহর কসম করে বলছি, লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি, তোমরা আমার নিকট যেই হালে থাকো, যেই অবস্থার মধ্যে থাকো, যে একটা পর্যায়ের মধ্যে, অবস্থানের মধ্যে থাকো, যদি সেটার মধ্যে এবং জিকিরের মধ্যে যদি তোমরা সব সময় থাকতে পারতা, আমার কাছে যেমন থাকো, আমার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও যদি তোমরা তেমনিভাবে থাকতে, লাসাফাতকুমুল মালাইকাতু আলা ফুরশিকুম, তোমরা তোমাদের বিছানার উপর শুয়ে থাকতা, তোমাদের বিছানার মধ্যে যাইয়া ফেরেশতারা তোমাদের সাথে মুসাফাহা করতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা আমার কাছে থাকলে তোমাদের যে একটা ভাব থাকে, যে একটা অবস্থা থাকে, সেই অবস্থায় যদি তোমরা আমার থেকে যাওয়ার পরেও যদি সেই অবস্থা তোমরা বজায় রাখতে পারতা, তখন তোমরা তোমাদের বিছানার মধ্যে বসে থাকতা, শুয়ে থাকতা, তোমাদের বিছানার মধ্যে যাইয়া ফেরেশতারা মুসাফাহা করতো। সুবহানাল্লাহ বলুন। লাসাহাফাতকুমুল মালাইকাতু আলা ফুরশিকুম ওয়া ফি তুরুকিকুম। শুধু তাই নয়, তোমরা রাস্তাঘাটে চলাচল করতেছ, আর রাস্তা দিয়ে চলতেছ, ফেরেশতারা তোমাদের হাতের মধ্যে মুসাফাহা করতো। শুয়ে থাকতা, ফেরেশতারা মুসাফাহা করতো। তোমরা হাঁটতা, চলতা ফিরতা রাস্তার মধ্যে, তোমাদেরকে রাস্তার মধ্যে ফেরেশতারা মুসাফাহা করতো। ওয়ালাকিন ইয়া হানজালা সাআতান ওয়া সাআতান সালাসু মাররা, তবে হে হানজালা, তোমরা সেই অবস্থার মধ্যে থাকতে পারো না। কিছুক্ষণ দুনিয়া তোমাদেরকে পেয়ে বসে, আবার কিছুক্ষণ তোমরা আখিরাতের বিষয়ে থাকো। এই জন্য তোমাদের সেই বিছানার মধ্যে, তোমাদের পথে ঘাটে ফেরেশতারা তোমাদের সাথে হাত মিলায় না। দেখুন, এবারে আমি হাদিস থেকে যে কথাটা বলছিলাম, হযরত হানজালাকে কে বললেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। কি বললেন? ভাই হানজালা কেমন আছেন? নিজের আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা, নিজেদেরকে কত বিনয়ী ভাবতেন, জিনাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ খুশি হয়ে গেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তারপরেও ওনারা নিজেদেরকে কত ছোট মনে করতেন। আর আমরা যখন বলি ভাই কেমন আছেন, কী অবস্থা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, ঠিক না? সর্বাবস্থায় ভালো আছি। তাইলে এখান থেকে আমরা কি শিখতে পারি? এই হাদিস থেকে আমরা শিখতে পারি যে আমরা যখন আমাদের ইমাম সাহেবদের সাথে থাকি, আমাদের মুয়াজ্জিন সাহেবদের সাথে থাকি, আমাদের খতিব সাহেবদের মধ্যে থাকি, আমাদের মসজিদের মধ্যে থাকি, ওয়াজ নসিহতের মধ্যে থাকি, আমাদের একটা ভাব হয়, আমাদের একটা অন্তরে একটা হাল জন্মে।
আর যখন আমরা সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাই আমরা অন্য ধরনের হয়ে যাই, ঠিক না? আজকে যে আমরা এই মসজিদের মধ্যে এসেছি আপনাদেরও ঠিক একই অবস্থায় হয়, বাইরে থাকলে এক কিসিমের, মসজিদে আসলে আরেক কিসিমের হয় না? হ্যাঁ, অবশ্য সাহাবাই কেরামের চাইতে আমাদের একটু ভিন্ন কিছু অবস্থাও থাকতে পারে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে ওনারা একটা ভাব নিতেন, অন্তরে একটা হাল হতো। আর আমাদের মসজিদের মধ্যে আসার পরে এমন কিছু মুসল্লিও হয়তো থাকতে পারেন যেনারা হুজুর কি ভুল বলতেছেন সেটা একটু হিসাব করবো, হুজুর ভুল সেটা ধরে বাহিরে যাইয়া সর্বপ্রথম বলবো হুজুর এটা বলতে পারে কি না, এটা বলতে পারেনি, ঠিক না? দেখেন এখন আপনারা সবাই আমার আপন, কিন্তু একটু বাইরে যান, সাগের দি জামানা ওয়াক্ত সবক এগানা চু সবক সদমায়াসার আরন্দা সদবাহানা। একজন কবি বলছেন বর্তমান সময়ের মধ্যে এরকম পিসাব আর মুরিদের অবস্থা হচ্ছে এই, সামনে থাকলে সালামু আলাইকুম আসসালামু আলাইকুম, আর পিছনে গেলে হুজুর কি এটা বলতে পারে নাকি, এটা বলতে পারে না। হ্যাঁ, সম্মানিত আমার দিনে ভাইরা, হুজুর বলতে পারে না ঠিকই, অনেক কথা বলা উচিত নয়, তারপরও অনেক হিসাব করে বলতে হয়। কোনো হুজুর কোনো ওয়াজ মাহফিলের মধ্যে যেই কথাটা বলেন আপনার হয়তো মনের সাথে সেটা খটকা লেগে গেছে, হ্যাঁ হুজুর কি এটা বলতে পারে, হ্যাঁ আপনার মনে কষ্টের কারণ হয়ে গেছে। ওই আলেম ওয়াজ করেছেন, বক্তব্য রেখেছেন, আলোচনা রেখেছেন, আপনার মনে কষ্টের কারণ হয়েছে। একটা মাহফিলের ভিতরে মানুষ যদি হয় 500 জনের মধ্যে 4-5 জনের মনে কষ্ট গেছে, কিন্তু 490 জন তিনাদের মনের মধ্যে সন্তুষ্ট নিয়ে গেছেন, ঠিক না? আপনি 5 জনের মনে কষ্ট গেছে, কিন্তু আরও 490 জন, যদি 500 জন যদি কোনো শ্রোতা থাকে, আরও 490 জনের তো মন আনন্দ হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে যে হুজুর না আজকে খুব ভালো কথাটাই বলছে। এখন হুজুর কোন দিকে যাবে বলেন? আজকে যদি আমাদের এই বক্তব্য যেনারা দেন বক্তাদের সাথে, ইমামদের সাথে এবং খতিবদের সাথে যদি আমাদের মুসল্লিরা সাহাবাই কেরাম যেমন ছিলেন, রাসূল যেমন ছিলেন, ঠিক এমন যদি হতো তাহলে বাংলাদেশের মধ্যে 3 লক্ষ বা আরও কম বেশি হতে পারে এতগুলো মসজিদ রয়েছেন। এই মসজিদের খতিব সাহেবরা একযোগে যেই কথাটা বলছে, যদি সবাই যদি একই কথা বলেন এবং এই 3 লক্ষ বা কম বেশি হতে পারে এই মসজিদের অন্তত 6 থেকে 7 কোটি মানুষ একাধারে সেই বক্তব্যগুলো শুনে। আজকে সারা দেশের মধ্যে আপনি হিসাব করেন, 3 লক্ষ যদি মসজিদ ধরেন, মসজিদের খতিব সাহেবরা যে কথাটা বলছে, যেই ভালো কথাটা বলছে, এটা শুনতেছেন যদি আমাদের দেশের মধ্যে 20 কোটি মানুষ থাকে, এটার মধ্যে অর্ধেক মহিলা, ধরুন ওনারা মসজিদে আসেন নাই, এরপরে কিছু ছোট কাচ্চা বাচ্চা বাল বাচ্চা রয়েছেন, এরাও যান নাই, অন্তত 6 থেকে 7 কোটি বালেগ পুরুষরা মসজিদের মধ্যে এসেছে। দেখেন এই হুজুররা যে কথাগুলো বলছে, এগুলো যদি আমাদের জনগণ, আমাদের মুসল্লিনে কেরাম যদি সেগুলো যদি শুনতেন, তাহলে বাংলাদেশের এই চিত্র হতো না। কি বলেন, ঠিক না? হ্যাঁ, এই চিত্র হতো না। আজকে আমাদের ইসলাম নিয়ে যে বিভিন্ন ধরনের চক্রান্ত হয়, এটা সাহস করতো না, যে কোনো ধরনের ইসলাম বিরোধী শক্তি এটা সাহস করতেন না। আমি কি বলেছিলাম দেখেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হানজালার সাথে একাত্মতা প্রকাশ করে বলছেন, আমিও তো সেই একই মতো, হানজালা আমিও তো মনে হয় মুনাফিক হয়ে গেলাম কিনা। হযরত আবু বকরের মতো ব্যক্তিত্ব, উনিও বলতেছেন মনে হয় আমিও মুনাফিক হয়ে গিয়েছি। নিজেদেরকে কত বিনয়ী ওনারা নিজেদেরকে ভাবতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন আবু বকর? যে আবু বকর সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, লাউ কুনতু মুত্তাখিজান খালিলান লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। এই দুনিয়ার মধ্যে আমি যদি কাউকে বন্ধু বানাতাম তাহলে হযরত আবু বকরকেই আমি বন্ধু বানাতাম। দেখেন, খলিল একমাত্র আল্লাহ রাব্বুল আল্লাহর রাসূলের খলিল হচ্ছেন একমাত্র আল্লাহ। তিনি বলেন যে আমি যদি দুনিয়ার মধ্যে কাউকে খলিল, অন্তরঙ্গ বন্ধু, যদি দুনিয়ার মধ্যে কাউকে মন প্রাণ দিয়ে যদি কাউকে ভালোবাসার ব্যক্তিত্ব থাকতো তাহলে আবু বকরকে আমি ভালোবাসতাম। তাহলে লাত্তাখাযতু আবা বকরিন খালিলা, কিন্তু এই অন্তরের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া আমার আর কারো জন্য ভালোবাসা নাই। তাহলে সেই আবু বকর বলতেছেন আমিও মনে হয় মুনাফিক হয়ে গিয়েছি।